প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টির অনুশীলনী 4.1 এর সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় ক থেকে নিয় পর্যন্ত সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করে দেই। দেখো তো অনুশীলনী 4.1 এর একে কি বলা হয়েছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। কতে কি বলা হয়েছে, 5a প্লাস 7b এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 5a প্লাস 7b এর বর্গ, এটার বর্গ কি হবে ভাইয়া? এটার বর্গ হবে 5a প্লাস 7b স্কোয়ার। যেহেতু তারা বর্গ বলে দিয়েছে, তাহলে আমরা এখানে বর্গ করে নিব। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো তো, 5a কে যদি আমরা ধরে নেই a, 7b কে যদি ধরে নেই b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার আসবে, রাইট? তাহলে a প্লাস b হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো তো, আমরা এরকম একটি সূত্র শিখেছি, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? তাহলে এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো তো, যেহেতু আমরা 5a কে ধরে নিয়েছি a, 7b কে আমরা ধরে নিয়েছি b, তাহলে a স্কোয়ার, দ্যাট মিন্স 5a স্কোয়ার প্লাস 2a, b বলতে 7b প্লাস b স্কোয়ার। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পারছো। এরপরে আমরা স্বাভাবিক ক্যালকুলেশন করে নিব। দেখো তো, স্কোয়ার, দ্যাট মিন্স বর্গ, এটি 5 এর উপরেও আছে, এর উপরেও আছে। তাহলে 5 স্কোয়ার কত হবে? 25। 5 স্কোয়ার আমরা জানি 5 গুণ 5, তাহলে 5 ইন্টু 5 করলে আমরা পাবো 25 a স্কোয়ার প্লাস 2 গুণ 5 গুণ 7, এখান থেকে পাবো আমরা 10, 7 10 70 a b প্লাস 7b হোল স্কোয়ার আছে, তাহলে 7 এর উপরে স্কোয়ার আছে, b এর উপরে স্কোয়ার আছে, 7 স্কোয়ার যদি করি তাহলে আমরা পাবো 49 b স্কোয়ার হবে, রাইট? এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা সবাই খুব ইজিলি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো তো, খতে কি বলা হয়েছে? খতে বলা হয়েছে 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 6x প্লাস 3 এর বর্গ, 6x প্লাস 3 তার উপর আমরা বর্গ করে নিলাম, দ্যাট মিন্স স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন আমরা ধরতে হবে 6x কে a প্লাস 3 কে ধরে নিব b, তাহলে এখান থেকে আসবে a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার। দেখো তো ভাইয়া, a প্লাস b হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার আমরা লিখে নিলাম প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? এখন 6x হোল স্কোয়ার আছে, দ্যাট মিন্স এই স্কোয়ারটি 6 এর উপরেও আছে, x এর উপরেও আছে। তাহলে আমরা লিখতে পারি 6 স্কোয়ার, দ্যাট মিন্স 36, x এর উপর যদি স্কোয়ার হয় x স্কোয়ার হবে, রাইট? প্লাস 2 গুণ 6 গুণ 3, এখান থেকে আসবে 12, 3 12 36 x প্লাস 3 স্কোয়ার, দ্যাট মিন্স 3 ইন্টু 3, তার মানে এখানে আসবে 9। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার।
এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে এই টাইপের যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা নিজেরাই সমাধান করে নিতে পারবে। তাহলে এখন আমরা চলো পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 7p - 2q, তাহলে আমরা লিখব 7p - 2q এর বর্গ, 7p - 2q, যেহেতু বর্গ আমরা বর্গ করে নিলাম। এখন আমাদের কাজ হবে কি, এখন আমাদের কাজ হবে 7p কে ধরে নেওয়া a, 2q কে ধরে নেওয়া b, তাহলে a - b হোল স্কয়ার আসবে। আমরা একটি সূত্র শিখে আসছি, a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তাহলে এখন আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b বলতে 2q স্কয়ার আমরা বসিয়ে নিলাম। এখন দেখো তো 7p হোল স্কয়ার, দ্যাট মিন্স স্কয়ার 7 এর উপরেও আছে আবার p এর উপরেও আছে, তাহলে 7 স্কয়ার দ্যাট মিন্স 49, তার মানে 7 গুণ 7, p স্কয়ার মাইনাস 2 গুণ 7 গুণ 2, তাহলে 28 আসবে এখান থেকে, p q যেভাবে আছে ওইভাবে লিখে নিব, প্লাস 2q হোল স্কয়ার, দ্যাট মিন্স 2 এর উপরে স্কয়ার আছে, q এর উপরে স্কয়ার আছে, 2 এর উপরে স্কয়ার হলে আসবে 4, q এর উপরে স্কয়ার আমরা স্কয়ার করে নিলাম। আশা করি সবাই বুঝতে পারছো, এটি হলো আমাদের উত্তর। খুবই সহজ না এই টাইপের অঙ্কগুলো? তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, ax মাইনাস by এর বর্গ নির্ণয় করতে হবে। ax মাইনাস by আমরা উপরে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে ax কে আমাদেরকে ধরে নিতে হবে a, by কে ধরে নিতে হবে b, a মাইনাস b হোল স্কয়ার, এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তাহলে দেখো তো ভাইয়া, এখান থেকে কি আসবে, ax হোল স্কয়ার, দ্যাট মিন্স এর উপরে স্কয়ার আছে আবার x এর উপরে স্কয়ার আছে, মাইনাস 2ab, প্রথমত আমরা লিখব, সাজিয়ে লেখার চেষ্টা করব, তারপরে আমরা লিখতে পারি xy, অর্থাৎ মাইনাস 2abxy প্লাস by হোল স্কয়ার, দ্যাট মিন্স b এর উপরে পাওয়ার 2 আছে, y এর উপরেও পাওয়ার 2 আছে। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন তাহলে চলো পরবর্তী প্রশ্নটি আমরা সমাধান করি। x কিউব প্লাস xy আছে, তাহলে আমরা লিখব x কিউব প্লাস xy এর বর্গ, x কিউব প্লাস xy আমরা বর্গ করে নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে দেখো তো, এটাকে আমরা ধরে নিব a, দ্যাট মিন্স x কিউব কে ধরে নিব a প্লাস xy কে ধরে নিব b, a প্লাস b হোল স্কয়ার, আমরা কি লিখতে পারি a স্কয়ার, a বলতে x কিউব, a স্কয়ার প্লাস 2a, b বলতে xy প্লাস b স্কয়ার, রাইট? এরপরে দেখো তো এখানে আছে x, আমরা লিখবো প্রথমত x, এখন দেখো পাওয়ার আছে কত 3, উপরে পাওয়ার আছে 2, তাহলে এক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 3 2 গুণে 6 প্লাস 2 যেভাবে আছে ওইভাবে লিখলাম,
এখানে আছে x তিনটা, এখানে আছে x একটা, তাহলে x টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স x চারটা, এখানে আছে y যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম, প্লাস xy হোল স্কয়ার, দ্যাট মিন্স x এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এটি হলো আমাদের উত্তর। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো তো 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 11a মাইনাস 12b, অতএব আমাদেরকে কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 11a মাইনাস 12b এর বর্গ, 11a মাইনাস 12b আমরা বর্গ করে নিলাম। এখন দেখো তো আমাদেরকে কি করতে হবে, 11a কে a ধরবো, 12b কে b ধরবো, তাহলে এখান থেকে আসবে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট। a মাইনাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা বসিয়েছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন 11a হোল স্কয়ার আছে, তার মানে 11 এর উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার আছে, 11 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স 11 ইনটু 11, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 121 a স্কয়ার, এর উপর স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 ইনটু 11 ইনটু 12, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 264, এখানে আছে a এখানে আছে b, a b আমরা লিখতে পারি, প্লাস 12b হোল স্কয়ার, দ্যাট মিন্স 12 এর উপর স্কয়ার আছে, তাহলে 12 স্কয়ার, এখান থেকে আসবে 144, b এর উপর স্কয়ার আমরা দিয়ে দিলাম। এখন আমরা যেটি পেলাম এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো তো 6 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার এর বর্গ, 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো তো 6x স্কয়ার y ওইটাকে আমরা ধরে নিব a, মাইনাস 5xy স্কয়ার ওইটাকে আমরা ধরে নিব b, তাহলে এখান থেকে আসবে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, রাইট। তাহলে দেখো তো এখানে 6 স্কয়ার করলে আসবে 36, x স্কয়ার আছে, এখানে আছে হোল স্কয়ার, স্কয়ার এবং স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, পাওয়ার পর কি হবে, গুণ হবে, x টু দি পাওয়ার 4, এখানে y হোল স্কয়ার, দ্যাট মিন্স y স্কয়ার, 2 ইনটু 6 দ্যাট মিন্স 12, 12 এর সাথে 5 যদি আমরা গুণ করি 60, x স্কয়ার, এখানে আছে x, তাহলে x কয়টি হবে, 3টি, x টু দি পাওয়ার 3, এখানে আছে y, এখানে আছে y স্কয়ার, তাহলে y টু দি পাওয়ার 3 হবে, রাইট। প্লাস এখানে আছে 5xy স্কয়ার হোল স্কয়ার, 5 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে কত আসবে, 25, এখানে x এর উপর স্কয়ার দিয়ে দিব, y এর উপর স্কয়ার আছে, তার উপর আবার হোল স্কয়ার আছে, তাহলে y, এখানে 2 এখানে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা এখন যেটি পেলাম এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই 6 নম্বর প্রশ্নটি বুঝতে পারছো। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি অর্থাৎ বর্গীয় জ নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো তো বর্গীয় জ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, -x - y, অতএব বর্গ বের করতে হবে। তাহলে -x - y আমরা বর্গ করে নিলাম।
এখন আমাদেরকে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিতে হবে। তাহলে যদি আমরা মাইনাস কমন নিয়ে নেই, দেখো তো এখানে থাকবে এক্স মাইনাস এ প্লাস, এখানে থাকবে ওয়াই স্কোয়ার, এটা সবার উপরে আছে, তাহলে হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এখন এখানে আছে মাইনাস, উপরে আছে পাওয়ার জুর, তাহলে মাইনাস বেনিশ হয়ে যাবে। আলটিমেটলি এখান থেকে থাকবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, রাইট? তাহলে এক্স কে আমরা ধরে নিতে পারি এ, ওয়াই কে ধরে নিতে পারি বি, এ মাইনাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি হলো আমাদের আনসার, রাইট? এখন আমরা জ নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো তো জ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি। একই ভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমত আমরা কি করব, দেখো তো মাইনাস কমন নিয়ে নিব। যদি আমরা মাইনাস কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে এক্স ওয়াই জেড মাইনাস এ প্লাস এ বি সি, উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম। এখন এখানে আছে মাইনাস, উপরে আছে স্কোয়ার, দ্যাট মিন্স জোড়। তাহলে জোড় হলে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার আমরা লিখবো, মাইনাস উঠে যাবে, রাইট? তাহলে এক্স ওয়াই জেড কে আমরা ধরে নিব এ, এ বি সি কে আমরা ধরে নিতে পারি বি, এ প্লাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন দেখো তো আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড হোল স্কোয়ার আমরা প্রত্যেককে স্কোয়ার দিয়ে দিতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার প্রত্যেককে দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওইটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটি হবে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা লাস্ট যে প্রশ্নটি আছে সেটি সমাধান করার চেষ্টা করব। দেখো তো এখানে কি আছে, a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, কত এর আমরা বর্গ করব, a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমরা বর্গ করে নিলাম। এখন আমাদের কাজ হবে ওইটাকে এ ধরে নেওয়া, ওইটাকে বি ধরে নেওয়া। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আসবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে কি আসবে, এ স্কোয়ার, এখানে আছে পাওয়ার 2, এখানে আছে 2, তাহলে 2 দুগুণে 4, এক্স এখানে আছে পাওয়ার 3, এখানে আছে পাওয়ার 2, তাহলে হয়ে যাবে 6 মাইনাস 2 এ স্কোয়ার, তারপর আমরা বি স্কোয়ার লিখে নিলাম। সাজিয়ে লেখার চেষ্টা করব, এক্স কিউব এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি এখানে আছে পাওয়ার 2, এখানে আছে 2, তাহলে 4 ওয়াই, এখানে ওয়াই এর উপর পাওয়ার আছে 4, উপরে আছে হোল স্কয়ার 2, তাহলে 4 দুগুণে 8, এটি হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পারছো।
এখন এই টাইপের যে কোনো অঙ্কই আসুক না কেন তোমরা চাইলে নিজেরাই সলভ করে নিতে পারবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।